बजाएगी। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের গোপাদি আবার চলে এসেছে নিজের একটা রেসিপি নিয়ে, মাছের মাথা দিয়ে ইঁচড়। মাছের মাথা দিয়ে ইঁচড় আপনারা জানেন কি জানি না, কিন্তু আমি করেছি, হেভি সুন্দর লেগেছে খেতে, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন আমার সেই ছোট্ট রান্নাঘরে কীভাবে আমি রান্না করি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে সবার মধ্যে একটু ছড়িয়ে দেবেন। ইঁচড়গুলো ভালো করে ধুয়ে বসিয়ে দিচ্ছি, আর এদিকে আলুও বড় বড় টুকরো করে নিয়েছি, এইগুলো সেদ্ধ দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেল, আবার এক কথা বসিয়ে দিয়েছি, আর একটু করবো। মাছের মাথাগুলোই হচ্ছে মেন। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইবারে হচ্ছে আসল কাজ। ইঁচড় আর আলু একসঙ্গে সেদ্ধ দিয়েছিলাম প্রেসার কুকারে। এবার সেটাকে জল ঝেড়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে এবার আলুগুলো আলাদা করেছি। এদিকে কি হয়েছে, তেলগুলো গরম হয়ে গেছে, গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো এবার একটু ভেজে নেব ভালো করে। দিয়ে দিই। কাজ তাড়াতাড়ি করার জন্যে আমি আগের দিনে ইঁচড় আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর আপনারা তো জানেন এখন গ্যাসের কিন্তু খুব প্রবলেম, তার জন্যে কিন্তু এই প্রেসারেই সেদ্ধ করাটা করতে হবে এখন, তাই না বলুন? আচ্ছা, এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিই। আলুটা সাদা ফ্যাক ফ্যাক করছে, দেখতে ভালো লাগবে না, এই জন্য হলুদ মিশিয়ে একটু ভেজে নিই। এবার ভেজে নিয়ে ফেরত আসছি। এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিই। আলুগুলো একটু লালচে লালচে করে ভাজার জন্যে, সেদ্ধ আলু তো, তাই জন্য গরম একদম জোরে দিয়ে দিতে হবে গ্যাসটা। আর আস্তে দিয়ে দিলে এদিকে সেদ্ধ হয়ে যাবে বেশি, আর নিচে লেগে যাবে, ভেঙে যাবে। তাও দেখুন না, জোরে দিয়ে দিয়েছি তবুও যেন লেগে যাচ্ছে। আলুগুলো বেশ ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে, গরম মশলা দিয়েছি তো। এবার আলুগুলোকে তুলে নেব, এবার একটা একটা করে তুলে নিই। কড়াতে তেল খুব কমই দিয়েছি, কারণ লাস্টে একটু ঘি দেবো তো, তাই জন্যে। আপনারা যদি মনে করেন যে ঘি দেবেন না, তেল দিয়ে বেশি করবেন, তাহলে তেল একটু বেশি দিয়ে দেবেন। এবার রসুনগুলো দিলাম, দিয়ে এইগুলো ভাজা করে নিই, রসুনটা একটুখানি। পেঁয়াজগুলো কেটেও ফ্রিজে রেখে দিয়েছিলাম, কাজ এগিয়ে রেখেছি। তার কাটা যখন রান্না করি তখন যেন মানে হুড়মুড়িয়ে পড়ি, যে সব কাটা হলো না, এইটা কাটবো সেটা কাটবো, দেরি হয়ে গেল, তাই জন্য পেঁয়াজটাও কেটে রেখেছিলাম। এবার একটু পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে আসছি। পেঁয়াজটা এখনও ভাজা হয়নি, একটু ভাজা হবে। পেঁয়াজটা নরম হওয়ার জন্যে একটুখানি নুন দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি করে নরমটা হয়ে যাবে, তাই না বলুন? পেঁয়াজগুলো এবার সেদ্ধ হয়ে এসছে, কারণ এই যে ছেড়ে যাচ্ছে, সব রস থেকে ছেড়ে যাচ্ছে, কোয়া কোয়া যে ছিল ছেড়ে যাচ্ছে। এইবার দিয়ে দেবো কি, নুন, হলুদ, আদা আর কাঁচা লঙ্কা। আপনারা এই সময়ের দিকে কাঁচা লঙ্কা যদি না দেন তাহলে শুকনো লঙ্কা দিয়ে দেবেন, কারণ আমি কাঁচা লঙ্কা তরকারি খাই বলে সবসময় কাঁচা লঙ্কা তরকারিই দেখাই। দেখুন, আপনারা তো কেউ খাবেন না, খাবো তো আমরা, এবার কাঁচা লঙ্কা তরকারি খাই, এর জন্যে কাঁচা লঙ্কা তরকারিটাই আমি সবসময় দেখাই। আর এই সময় দিকে আপনারা শুকনো লঙ্কা দিয়ে দেবেন, কাঁচা লঙ্কা না দিয়ে। তাহলে একটু ভাজা ভাজা কষা কষা হোক এটা। এবার যদি মনে করেন যে গোপা দিদির বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, তাহলে চলে আসবেন। কোন দিন আসবেন আমাকে কমেন্টে জানাবেন, তবে একা না কিন্তু। নুন হলুদটা কিন্তু একটু কম হয়ে গেছে বলে আর একবার দিয়ে দিলাম, কারণ দেখলাম পরিমাণে কম হবে, কারণ কাঁঠাল পড়বে, আলু পড়বে। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইবার দেবো টমেটো, যে টমেটোগুলো আমি আগুনে পুরো করে গরম করে একদম জাল দিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে। আর এইখান দিয়ে দিয়ে দিলাম এই পরিমাণ মতো, ধরুন দুটো টমেটো দিয়ে দিচ্ছি এখানটায়। দুটো বড় বড় টমেটো, কাঁচা টমেটো দিলে দুটো বড় কাঁচা টমেটো দিয়ে দেবেন। আর এরকম করে যদি রাখেন তা অনেক দিন চলে, আর কাজের সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এবার একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। বেশ ভালোই জল দিয়েছি, একটু বেশি করে দেওয়ার কারণ আছে, এটা ফুটে উঠুক, তারপরে আপনাদের দেখাচ্ছি কেন দিয়েছি। মশলাটা কষিয়ে এর গন্ধটা চলে গেছে, কিন্তু একটু জল জল আছে। আমি আবারও বলছি, জ্যান্ত মাছের, কাতলা মাছের মাথা আমি ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম,
সেই মাছ দিয়ে করছি। আপনারা টাটকা কাতলা মাছ, রুই মাছ, তারপরে ইলিশ মাছের মাথা এইসব দিয়েও আপনারা করতে পারেন। আমি এই ভিডিওটা আগে আমার একটা চ্যানেল ছিল গোপা হাউস কিচেন, এখন গোপা ধর 01 আছে। আমার এই ভিডিওটা একটা শেয়ার দেওয়া আছে যে কাঁঠাল দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি একটা রয়েছে, অনেক 1-1.5 বছর আগে করেছিলাম, 1.5-2 বছর আগে করেছিলাম। তো যাই হোক, ওইটা আবার শেয়ার করছি এটাতে। এবার গ্যাসটাকে আস্তে দিয়ে দেবো, জোরে দিয়ে কষাচ্ছিলাম, এবার আস্তে দিয়ে একটু কষাবো এটাকে। তারপরে এতে চিংড়ি মাছও দিতে পারেন, যে কোনো ভালো মাছের মাথা বেশ সুন্দর গন্ধ, মানে আষ্টানি গন্ধ ছায় না, সেই সব মাছের মাথা দিয়েও করতে পারেন। আর মাছের মাথা দিয়ে পেঁয়াজ রসুন ভালো করে দিয়েও আপনারা এইভাবে করতে পারেন ইঁচড়ের তরকারি। এইবার দেখুন মাছের গা থেকে তেল বেরিয়ে আসছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। একটু মাছের মাথাটা একটু ভেঙে দিই খুন্তির মাথা দিয়ে, দিলে বেশ খেতে ভালো লাগবে। এইভাবে খুন্তির মাথা দিয়ে ভালো করে মশলাতে দিয়ে আর একটুখানি ফোটালেই না মাথাটা পুরো নরম হয়ে যাবে দেখবেন, আর খেতে দারুণ লাগবে। এই দেখুন অসাধারণ বেশ মশলাটা হয়েছে, দেখুন দারুণ লাগছে না দেখতে। তো যাই হোক, এইবার দিয়ে দেবো আপনার ইঁচড়টাও এর সঙ্গে কষাবো। আচ্ছা, তার সঙ্গে দিয়ে দেবো এই আলু ভাজাগুলো। আলু ভাজাগুলো তো বললাম যে গ্যাসে এই একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু গ্যাসের এখন অবস্থা খারাপ, এখন এইভাবেই আমাদেরকে রান্না করে নিতে হবে, তাই না বলুন? তা যাই হোক, এইবার এইটাকে ওলট পালট করে দেবো। ক্যামেরাটা একটু রাখি, নাহলে এক হাতে পাচ্ছি না। এই দেখুন কত সুন্দরভাবে ওলট পালট করে দিয়েছি। এইবার চাপা দিয়ে দিয়ে খুব আস্তে আধে এটা মশলাটা করব, মানে কষাবো। এতে জল টল কিছু নেই এখন, তবে কিন্তু যেহেতু জল নেই, এটা কিন্তু 2-1 মিনিট পর পরই আমাকে এসে নাড়াতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আমার আবার বেখেয়াল, তো আপনারাও এরকম বেখেয়াল আছেন কিনা আমি জানি না, কারণ আজকালকার দিনে বেখেয়ালের অবস্থাটা খুব বেশি হয়ে গেছে। ঠিক আছে, এবার চাপা দিয়ে দিচ্ছি। এই যে তরকারিটা আবার নাড়াতে এসেছি, একবার নাড়িয়ে গেছি, আবার নাড়াতে এসেছি। আর তরকারিতে নাড়াতে এসে এদিকে গরম জল বসিয়েছি তরকারিতে দেবো বলে। তরকারিটা কড়াটা না ধরলে নাড়াতে পারছি না, ক্যামেরাটা বন্ধ করে তারপর নাড়াই। ইঁচড়টা এত ভালো ছিল, যখন সেদ্ধ করেছি তখন মনে হচ্ছিল না যে এতটা নরম হয়ে যাবে, কিন্তু নাড়াতে নাড়াতে দেখুন ইঁচড় একদম গলে যাচ্ছে। খুবই ভালো ইঁচড় ছিল, একটা সিটি দিয়েছিলাম তাতেই গলে গেছে। আলুগুলো গলছে না, অথচ ইঁচড় গলে গেছে। সুন্দর ইঁচড়। আর একটু ঢাকা দিয়ে দিই, এটা বেশি কষানো যাবে না, কারণ আরও ঘেটে যাবে নাহলে ইঁচড়টা। এর মশলাটার গন্ধটা চলে গেলেই জল দিয়ে দেবো। আচ্ছা, হয়ে গেছে কষানো, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি একটু মুখে দিয়েও দেখলাম যে কি হলুদের কোনো গন্ধ নেই। এইবার দিয়ে দেবো এই যে ফুটন্ত জল। সাধারণ, গ্যাসটা অফ করি। এবার নাড়িয়ে দেবো ভালো করে। বেশি নাড়াতে পারছি না, কারণ ইঁচড়গুলো নাহলে পুরো গোটা গোটা থাকবে না, একদম জাউ হয়ে যাবে। ভাত দিয়ে খাবো তো, তাই জন্য এইটা দিয়ে আপনারা ভাত, লুচি, তরকারি সব কিছু দিয়ে খেতে পারবেন, এত সুন্দর লাগবে। ঘি দেবো তো, ঘি দিলে না এটাই পাল্টে দেয়, একদম স্বাদটাই একদম অন্যরকম হয়ে যায়, একদম বিয়েবাড়ি হয়ে যায়। দেখবেন আপনারা যারা ঘি খান না তাদের জন্য একটু সমস্যা, যদি বাটার খান তাহলে বাটারও দিয়ে দিতে পারেন। আমরা তো সব তরকারিতে মোটামুটি ঘি খাই, আর ঘি যদি এই সময় না খাই, ছেলেপুলেরা তো এমনি শুধু ঘি খায় না, তারপরে যদি ঘি দিই তবে একটু পেটে যাবে, ওদের শরীরে যাবে, তাই না বলুন? তা যাই হোক, এটা ফুটে উঠুক, গ্যাসটা জোরে দিয়ে দিলাম, ফুটে উঠুক। এবার ফুটে উঠলে ভালো করে ফুটে হওয়ার পরে তারপরে আমরা ফিরে আসছি। চলে এসেছি শিলনোড়ার কাছে। জিরে আর ধনে গুঁড়ো মানে ভাজা ছিল, ভাজা কৌটোতে রেখে দিয়েছিলাম। গুঁড়ো করে রাখলে না তার সেন্টটা চলে যায়, এই জন্য ভাজা করে একটা প্যাকেটে রেখেছি। প্যাকেটে রেখে তারপরে আবার কৌটোতে রেখেছি যেন গন্ধটা না যায়। তাহলে এইটা শিলনোড়ায় এবার গুঁড়ো করে নেব। হয়ে গেছে মশলা গুঁড়ো করা, এবার তুলে নিচ্ছি। দেখেছেন শিলনোড়ায় একটু মানে একদম মিহি না, একটু গুঁড়ো গুঁড়ো থাকে, আর মিক্সিতে করলে না একদম মিহি হয়ে যায়, ওর স্বাদটা চলে যায়। গ্যাসটা আস্তে দিয়ে গেছিলাম, এবার দিয়ে দিচ্ছি এর উপরে জিরে আর ধনে গুঁড়ো। বেশি গ্যাস পোড়ানো যাবে না,
কারণ যা হয়ে গেছে এবার এইটাতেই নামিয়ে দেবো। একটু নাড়িয়ে দিই ভালো করে খুন্তি দিয়ে, এপিট ওপিট করতে গেলেই সব ইঁচড়গুলো যাবে খিচুড়ি হয়ে। আর একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা নিয়ে আসি। এই যে এই ঘিটা আমার আলাদা করে রাখা রয়েছে, এই দেখুন কত সুন্দর ঘিটা, প্রচুর ভালো ঘি। এইভাবে তুললাম, কিন্তু গলে গেলে এই চামচটা প্রায় 1.5 চামচের মতো ঘি হবে। ঘি দিয়ে দিলাম, গলিয়ে দিই। এখন এই জায়গাটা কি সুন্দর হয়েছে, রঙটা দেখুন কীরকম পাল্টে গেল ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে। একদম মনে হচ্ছে না শ্রীলঙ্কার তরকারি হয়েছে, তাই না বলুন? ঘিটাও চারদিকে করে দিই। তরকারিটা হেভি হয়েছে। ইঁচড়টা যদি একটু শক্ত শক্ত থাকতো না ভালো হতো, তবে খেতে ভালো হবে। সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা তো পাচ্ছেন না, আমি পাচ্ছি, দারুণ গন্ধ বেরিয়েছে। মাথাটা একটু ভিতরের দিকে দিয়ে দিই। তবে আপনাদের বলে রাখি, যদি নিরামিষ করেন শুধু মাথা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে যা যা মশলা দিলাম এই এরকম করে দিয়েও কিন্তু নিরামিষ আপনারা তরকারি করতে পারেন, অসাধারণ হয়। আচ্ছা, ইঁচড় দিয়ে সর্ষে খেয়েছেন, মানে সর্ষে ইঁচড়? যদি না খেয়ে থাকেন, আপনারা যদি চান রান্নাটা, তাহলে আমি কিন্তু ওটা শেয়ার করতে পারি। আচ্ছা, সবার লাস্টে দিচ্ছি একটুখানি চিনি, চিনিটা দিয়ে গ্যাসটা অফ করে দেবো এবার। আর এটা ঢাকা দিয়ে রাখবো। মানে চিনিটা অতি সামান্য, মানে ব্যালেন্স করার জন্যে, মানে নুন চিনি মিষ্টি, মানে মিষ্টি নুন সব কিছু ঝাল সব কিছু সমান করার জন্য একটু চিনি দিতে হয়, তাই চিনি দিয়েছি। তা নাহলে মাছের তরকারিতে আমি সাধারণত চিনি দিই না, ইঁচড়ের তরকারি তো তাই দিলাম। তাহলে এবার গ্যাসটা অফ করে দিই। দেখতে কেমন লাগছে বলবেন, তরকারিটা দেখতে কেমন লাগছে আপনারা বলুন। তাহলে খেতে বসার সময় ফিরে আসছি। ভাত দিয়ে দিয়েছি ছেলেদের, আর এই ঢাকাটা খুললাম। বাহ, হেভি গন্ধ বেরোচ্ছে তো। হেভি গন্ধ বেরিয়েছে। কি করেছো গো আজকের হয়েছে ইঁচড় দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে একটা রেসিপি। কি নাম দেবো বলতো? কাতলা মাছের ইঁচড়ের তরকারি। দিতেই পারো। দিতে পারবো? বাবু দেখ খেয়ে কেমন হয়েছে সেটা বল। এনে একটু খেয়ে তুই একটু পাস করে দে। নে নে দেখ, ইঁচড়টা শুধু খেয়েই দেখ না একটু। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। ঝাল টাল কেমন হয়েছে রে? সব ঠিক আছে মা। সব ঠিক আছে? না তুই তো ঝাল খেতে পারিস না ওই জন্যে। না, ঝাল হয়নি। ঝাল হয়নি? কিন্তু আমি দেখলাম মোটামুটি ঝাল হয়েছে। এইসব তরকারি একটু মাছের মাথাতে ঝাল না দিলে ভালো লাগে না, তাই না বলুন আপনারা? আমিও এবার নিয়ে নিচ্ছি। তাহলে ভিডিওটা শেয়ার করি বাবু। হ্যাঁ। তাহলে বন্ধুরা আসি, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে, আরও একবার বলছি, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই নিয়ে নিচ্ছি, এই আমি মাথাটা নিয়ে নিলাম। মাথাটা মেয়েটাকেই দেবো, কিন্তু একটা ফটো তোলার জন্য নিয়ে নিলাম। কেমন সাজানোটা হয়েছে বলুন, থালাটা কীরকম দেখতে লাগছে সেটা বলবেন। হ্যাঁ, তাহলে টাটা টাটা। আমি একটুখানি খাই যাই। ওদিকে পাখিটা দেখেছেন, শালিক পাখিটা কচর কচর করে কত আওয়াজ করছে। ছাদে যাই না বলে ওরা এই পাশে এসে করছে। একটু খাই। অসাধারণ রান্নাটা হয়েছে। আপনারা কিন্তু একবার হলেও করে খাবেন এটা, কারণ সবে তো ইঁচড় উঠছে, তাই না?